পৃথিবীতে অন্নদান আছে, বস্ত্রদান আছে, ভূমিদান আছে, স্বর্ণদান আছে, গোদান আছে, কন্যাদান আছে। এতগুলো দানের কথা বললাম, যার মধ্য দিয়ে পুণ্য সঞ্চয় করা যায়, স্বীকৃতি লাভ করা যায়। তার মধ্যে আবার এই যে এতগুলো দানের কথা বলা হলো, তার চাইতে একটা বড় দান আছে। এই বস্ত্রদান, অন্নদান, স্বর্ণদান, গোদান, ভূমিদান, কন্যাদান, তার চেয়েও বড় দান হলো হরিনাম দান করে। এটা করছে রানাপাড়া, এই আয়োজকটা হচ্ছে রানাপাড়া। তাদের হিসাব আগে ভগবান চুকিয়ে দিয়েছে, পূর্ণ কৃপা। যারা এত মানুষের জন্য ইচ্ছা প্রকাশ করেছে, এটা আমাদের ভেতরে হয়নি। আমরা স্বার্থপর, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি আমার লাভের জন্য, কিন্তু এনারা করেছেন সবার জন্য। এটা একটা গুরুত্ব বিষয়। এই সবার জন্য আর নিজের জন্য আকাশ জমি তফাৎ। এই জন্য বলছে, যারা মৌনী ঋষি মুনি মনে মনে ব্রহ্মের নাম জপ করে, তার চেয়েও বড় তারা যারা হরিনাম প্রচার করে সকল মানুষের দ্বারে দ্বারে। এগুলো ভাবতে হবে। নিজে খাওয়ার চেয়ে খাওয়ানো ভালো, নিজে বসার চেয়ে অন্যকে বসানো ভালো, তীর্থে নিজে যাওয়ার চেয়ে অন্য কাউকে পৌঁছে দেওয়া বেশি লাভ। এই সবটাই আছে স্বার্থপর শূন্যতা, শ্রীমদ্ ভাগবত। এই জন্য আমরা এসেছি কীর্তন গাইতে, আমাদেরও একটা লাভ আছে। হ্যাঁ, যদি তেমন করে গাইতে পারি, যদি মনোনিবেশ করতে পারি, তাহলে ভগবত কৃপা থেকে বঞ্চিত হব না। এই আপনাদের জায়গাটা হচ্ছে কঠিন, আপনাদের জায়গাটা একটু কঠিন। কঠিনটা কি? যদি নিতে পারেন কিছু পাবেন, আর না হলে খালি হাতে যাবেন। বসে গেলেও পাবেন না, এসে গেলেও পাবেন না। এই জায়গাটা কঠিন। এই জন্য নববিধ ভক্তির প্রথম হচ্ছে শ্রবণহি মঙ্গলম। যাই করো, নবদ্বীপে যাও, বৃন্দাবনে যাও, সাধু ধরো, গুরু ধরো, সংসার করো, যাই করো, আগে শুনতে হবে। এই শোনা বৈজ্ঞানিক কি জানা, নবদ্বীপের ঠিকানা জানা, নবদ্বীপের মহিমা জানা, মনুষ্য জীবনের মহিমা জানা, ঈশ্বরের তত্ত্ব জানা, তবে তো ঈশ্বরের পথে যাবে। শ্রবণহি মঙ্গল, শোনাটা যার যত ভালো হবে সে তত এগিয়ে যাবে। শোনায় যে কাঁচা হবে, শোনা যার বিলম্বিত হবে, শোনায় যার আনমনা হবে, তার পাওয়াটা তত দেরি হবে। এ পৃথিবী হচ্ছে কি বলবো, আপনাদের শোনা ভালো, সেটা কি? সংসারে বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসারে বড় খাই দাইয়া মজা লুটি, এই সংসারে বড় মজার কুটি। আমি খাই দাইয়ার মজা লুটি, এই সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। জনক রাজা, দেখেন হরিনাম শুনে নে। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে তো এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি,
লুটি সংসার বড় মজার কুটি খাই দাইয়ার। আস্তে 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 কি হলো কি, হ্যাঁ বিষ খেয়েছে, হায় সর্বনাশ। না না এখানে না, এখানে না, বাড়িতে বাড়িতে সংসার বিষ খেয়েছে, ছুটাছুটি, এই দরজা ভাঙে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে বাজারে এত কিছু আছে, কিনে খেতে পারলো না, আপেল খেতে, আপেল শশা বেদানা কত কিছু আছে, সে বিষ কিনে খায়। কি মানুষ রে বাবা, মানুষই বিষ কিনে খায়। কিন্তু এখানে বৈষ্ণবগণ বলছে সংসার বড় মজার কুটি খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি খাই দাইয়ার মজা লুটি। কিরে বাপ, বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে না বলো না, হয়ে গেছে, না হলে ব্যবস্থা করতাম। হয়ে গেছে, তবে একটা জিনিস জেনে হতে হবে, আমার অনুরোধ শুধু নয়, কৌমারং আচরয়েত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত। শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজের বাণী, কৌমার আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভ মনুষ্য জনমং তদপ্য ধ্রুবমর্থদ। এটা ধ্রুব সত্য কি, বিয়ে করার আগে একটু সাধু সঙ্গ কর, হ্যাঁ, নাহলে ডুবে যাবে। এই যেমন দেখেন না যে কাঁচা ইট, কাঁচা মানে এখনো পোড়ানো হয় না, কাঁচা ইট তৈরি হয়েছে কিন্তু কাঁচা, তাকে যদি জলে ফেলে দেওয়া যায় কি হবে, গুলে যাবে, গুলে গুলে জল হয়ে যাবে। আর একটা পাকা ইট যদি জলে ফেলে দেওয়া যায় 5 বছর পরে ওকে আবার তোলা যাবে, ও গুলে যাবে না, কেন, ওটা পাকা আর এটা কাঁচা। আমরা যদি কাঁচা হই সংসারে ডুবে যাব না। এই জন্যই তো অবস্থা, বিষ নিয়ে ছুটছে। আগে পাকা হলো না, জলে পড়ে গেল, সংসার সাগরে ডুবে গেল, আর সংসারের সঙ্গে একাকার হয়ে গেল, লীন হয়ে গেল, হারিয়ে গেল, জল হয়ে গেল। এই জন্য আগে সাধু সঙ্গ কর। প্রহ্লাদ মহারাজের বাণী, কৌমারও আচরয়েত, একবারে বাল্যকাল থেকে চালু করো, তবে যদি বাঁচো। কারণ ভয়ঙ্কর জায়গা হচ্ছে সংসার। আবার এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বা এই জায়গাটাকেই তপবন বলা হয়। হ্যাঁ, সংসারটাই তপবন, সংসারটাই নরকগুলজার, এই সংসারটাই হবে তোমার কাছে একবারে কালান্তর জায়গা, ভয়ঙ্কর জায়গা। এই জন্য পাকা হয়ে সংসারে ডোবো, ডুবে যাবে কিন্তু গুলে যাবে না। কেমন, যদি পাকা হয়ে ডুবতে পারে, আর যদি কাঁচা হয়ে ডুবো, হাবুডুবু খাচ্ছে, বেরোতে পারে না, আলাদা হতে পারে না সংসার থেকে। আর সংসার করে ফেলেছি, আগে যদি জানতাম এটা কি জিনিস, তাহলে কি আর, তাহলে জানার কি স্কুল ছিল না, জানার কি স্কুল ছিল না। সবার জ্ঞান লাভের জন্য স্কুল কলেজ আছে, সকল মানুষের জ্ঞান লাভের জন্য চৈতন্যের স্কুল, এই হরিনাম বাসর, এটা হচ্ছে চৈতন্যের অস্থায়ী অনুশীলন কেন্দ্র। এখানে বসো, 5 মিনিট বসো, যা পাবে তা 5টা জন্মে পারবে না, যদি বসার মতো বসো। যে কাজের জন্য তুমি এখানে এসেছো, যদি লক্ষ্য কেবল ওইটাই হয়, হয়ে যাবে। হ্যাঁ, নিতে জানতে হবে। পৃথিবীতে সুখ অটৈব, মানে অপূর্বভাবে, অভূতপূর্বভাবে আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। আমি যদি বিষ কিনে খাই তাহলে আর কে ধরবে? বিষও পাওয়া যায়, অমৃত পাওয়া যায়,
যখন মানে সমুদ্র মন্থন হয়েছিল সেখানে দুটো জিনিস উঠেছিল, একটা হচ্ছে অমৃত যা খেলে আর মরবে না, আর একটা বিষ যা খাওয়া মাত্র জয় নিতে। এই সংসার সমুদ্র, এখানে দুটো জিনিস আছে, তোমাকে শুধু জানতে হবে কোনটা খাবে। সমুদ্র মন্থন কালে বিষ খেয়েছিলেন কে? বলো, কে খেয়েছিল? ভোলানাথ। ও কি আপনাদের পাড়ার লোক নাকি? মানে এমন ভাবে বলছেন যেন মনে হয় ওনার অত্যন্ত পরিচিত। ধন্যবাদ। একদম, বাচ্চারাও জানে সমুদ্র মন্থন কালে যে বিষ উঠেছিল কে খেয়েছিল? না না, খেয়েছিল কি? হ্যাঁ, ওকে খাওয়া বলে না, না ভেতরে গেছে না বাইরে এসেছে। এটা হচ্ছে গেট, এই গেটে আটকে ছিল। ওটা সবাই পারে না, আমরা পারি। লুচি ও গেটে দাঁড়াবে না, শর্ট চলে যাবে। হ্যাঁ, আটকাবে না। তো ওটা আটকাতে পারে কারা? যারা প্রাণায়াম করে, যারা ইন্দ্রিয় সংযমী, এরা পারে। এই প্রাণকে এখানে আটকে রাখতে পারে, তাকে বলা হয় কুম্ভক। গীতা। হ্যাঁ, প্রাণায়াম। যে প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা, নিজের আয়ু নিজে বাড়িয়ে নিতে পারো। কচ্ছপ এত আয়ুকাল কেন? 600 বছর বাঁচে কচ্ছপ। কেন? এই কুর্ম নিঃশ্বাস কম নেয়, খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। অনেক পরে যে যত শ্বাস কম নিতে পারবে তার আয়ু তত বাড়বে। আর আমরা যদি সংসারে ক্রোধ করলে শ্বাসের বিট বেড়ে যায়, ক্রোধ, ঝগড়া করলে বিট তো আরো উপর দিকে উঠে। ওই সময় থার্মোমিটার দিয়ে দেখবেন ও জায়গা পাবে না। যখন কেউ ঝগড়া করে দেখবেন কানগুড়ি লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, গলা ধরে গেছে, থার্মোমিটার দিয়ে দেখবেন ও জায়গা পাবে না, এত হিট হয়ে যাবে। আর সেই সময় একবার নাড়ি টিপে দেখবেন, নাড়ি কেবল উঠছে আর নামছে, উঠছে। হ্যাঁ, লাইলন পিস্টনের মতো উঠছে নামছে, উঠছে নামছে। এগুলো ভুল করি, আমরাই নিজের আয়ুকাল নিজে কমিয়ে ফেলি। টেনশন, হ্যাঁ, যে কোনো বিষয়ে টেনশন করা, ভবিষ্যতে কি হবে। আর যদি ছেলে না চাকরি পায়, বুড়ো বয়সে আমাকে কে খাওয়াবে, হায় সর্বনাশ, বেঁচে থেকে খেতে পাবি কিনা দেখ, মরে গেলে সাধ্য কে করবে। ওসব টেনশন নিয়ে মানুষ বিট বাড়িয়ে ফেলে, শ্বাস প্রশ্বাস বাড়িয়ে ফেলে, মৃত্যু আগে হয়ে যায়। এই যে প্রাণায়াম, এই জন্য শ্বাস কন্ট্রোল যারা করতে পারে তারা খাবে কিন্তু গিলবে না। সেটা হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি। বৈষ্ণবানাং যথা সম্ভু, শ্রীমদ্ ভাগবত। বৈষ্ণবানাং যথা সম্ভু। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছেন তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। সেই পরম বৈষ্ণব ভোলানাথ, তিনি কলিকালে গৌরানা ঠাকুর হলেন, অদ্বৈত আচার্য, যার পুজো না হলে হরি বাসর হবে না। ভাবুন, আগে বৈষ্ণব পরে বিষ্ণু। এই জন্য ভক্ত, বৈষ্ণব, মহান্ত, সন্ত এরা পারে, বিষ গিলবে না, এখানে রেখে দেবে। ওই পেরেছিল বৈষ্ণব বলে না। এই জন্য আমাদের এই সংসারের বিষকে হজম করতে গেলে চাই কি? বৈষ্ণবের চরণাশ্রয়। বৈষ্ণবের চরণাশ্রয়, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা আর নাহি কো উপায়। গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না। গোড়া মানে যে গরু বাঁধা থাকে না, তার সামনে গামলা থাকে, খাওয়ার জায়গাটা, ওকে গোড়া বলে। গরু যদি দুষ্টু হয় কি করে? লাফালাফি করে ওপাশে চলে যায়। ওপাশে চলে গেলে কি হয়? দড়ি খাঁচ পড়ে যায়, না আসতে পারে না খেতে পারে। এই আমরা যারা গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করি, বৈষ্ণবকে শ্রদ্ধা করি না, সাধুকে মানি না, শাস্ত্র গ্রন্থ বুঝি না। হ্যাঁ, আমার বাবা নিজে নিজে হরিনাম করব, ভগবান পেয়ে যাব, এও গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে না।
মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি জীবনেও পৌঁছাতে পারবো না, কাউকে না কাউকে ধরে তবে তার কাছে যাওয়া যাবে। এখানে আধ্যাত্মিক তত্ত্বে আরো গুরুতর বিষয়, আগে ভক্ত পরে ভগবান, আগে ঘট পরে প্রতিমা। এই লাইনটা ঠিক রাখতে হবে, এর নাম পরম্পরা। যারা ভগবানের সঙ্গে যুক্ত আছে, আমি তাদের সঙ্গে যুক্ত হলে তবে আমার পরম্পরার রাস্তাটা ক্লিয়ার হবে আর প্রাণ গোবিন্দের কাছে। সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কোটে, তো খাই দাইয়ার মজা লুটি। বলি হারি ভাই, সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। আর কি মজা নেই নাকি? হাসতে পারো নি কেন? নেবুর শরবত হয়, হয় না? খেলে ঠান্ডা হয়। আজকে রানাপাড়ায় ঢুকেছি, বলে একটু শরবত দিই, দেন। কিন্তু যারা শরবত বানাবে তাদের প্রতি একটু অবিশ্বাস আছে। কি বলুন তো, সকলে একটু কীর্তনের মজা নিতে চায়, তাকে বলে শরবত করো, ওকে বলে খাবার দাও, তারা বলে আজকের দিনেও কাজ করতে হবে। এইবার ধরলো নেবু, ধরলো, এই দিচ্ছি, বাস। এই রেগে রেগে চটকালে কি হবে? নেবু আর আছে? এতে মজা আছে, কিন্তু মজা না নিয়ে সাজা নিয়ে নিল। কি না, এমন চটকে দিল নেবু তিতা হয়ে গেল। কত খাবি খা। পুকুরে স্নান করবি, দাপা দাপি কেন করবি? তুই কি হাতি নাকি? স্নান কর, টুপ করে ডুবে নে, উঠ করে উঠে পড়। এ যদি হাপটাবি ঝাপটাবি তাহলে তো নিচের কাদা উপরে উঠবে। এ সংসারটা তাই, এখানে দাপা দাপি করিস না, লাফালাফি করিস না, ধীরে ধীরে ডুব আর উঠ। আর যদি বেশি দাপাদাপি করবি তাহলে নিচের জল উপরে উঠবে আর দেখতে পাবি সব ঘোলা জলে পড়ে। বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। বলে জনক রাজা, জনক রাজা মিথিলা, আস্তে আস্তে আস্তে, মাইথিল, মিথিলা, জনক রাজা। মা সীতার বাবার নাম জনক রাজা। তো সেই জনক রাজা, জনক রাজা মহাতেজা। দেখুন, এই যে আমরা ভয় করি, ভয় নয়, পদ্ধতিটা জানা না থাকলে বেঘুরে ঘুরে মরতে হবে। সেটা কি? সংসারে মজা আছে, সংসারে আনন্দ আছে, সংসারে প্রেম আছে, সংসারে ভক্তি আছে, সংসারে ভগবান আছে, সংসারে সত্য আছে। কিন্তু আমরা তো তাকে খুঁজে পাইনি, তার জন্য খুঁজিনি। ডুবির উপর সনাতন তোলে নানা রত্নধন। তারা এত ধন পেল ডুবে, আমরা কেন পাই না? এত কান্না কিসের? এই জন্য বলছে জনক রাজাও ছিলেন, আবার গৃহস্থও ছিলেন। তিনি সংসারও করলেন, রাজ্যও চালালেন, আবার তিনি ঋষি হয়ে গেলেন। তাহলে সংসারী জীবের এত ভয় কেন? সংসারী জীবী তার নাম চাষা থাকবে কেন? তার নাম কামার থাকবে কেন? মুচি থাকবে কেন? কর্মের দ্বারা জীবন বদলাবে না? জীবন তো উঠবে কর্মের দ্বারা। এই সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। এই দেখেন, এদিক ওদিক দুদিক রেখে আসে, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কোটে, খাই দাইয়ার মজা লুটি। দে দে না না, দে দে না না,
রেতে না 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 না। কি ভাগ্য দেখুন, বস্ত্রের সঙ্গে চাল ডালও দিয়ে দিলেন। আজকে তো এখানে সেবা নেব তো নাকি? হ্যাঁ বলে দিয়েছে, ইনি বলছেন কি খাবেন। হ্যাঁ জামাই আদর কি খাবেন যা বলবেন। খুব খুশি হলাম। এরকম সংসারে বলে না, হোটেলে বলে দাদা কি খাবেন, আসুন আসুন। সংসারে খুব একটা বলে না, ওই হয়ে আছে ঢাকা দেওয়া আছে খায় না। যাকে বাবা আজ হয়ে গেল, কালকের জন্য আবার দিয়ে দিলেন। আর কি দুঃখ, কি মজার কথা, দুঃখ কোথা, এই তো মজা। আচ্ছা একটা জিনিস আমি জানতে চাই, সব জায়গায় হরিনাম হয়, কোন জায়গায় হরিনাম হয় না? একটু ভাববার সময় নিল না, আমরা ভাগাড়ে। খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ সামনের সারিতে বসেছে ভালো ছাত্র, আগেই তো বলবে। পিছনে যারা বসেছে তাদের না না, যারা জায়গা পায়নি কি করবে। আর বলো রাধা মাধব কি, তাহলে কি হলো? এই যে বললো হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। যার বাড়িতে হরিনাম হয় না, আমি কিন্তু বলি না, আপনারাই বলছে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওটা ভাগাড়। আবার দেখা যায় 10 জনের মধ্যে একজন হরিনাম করে, 9 জন করে না। তাহলে যার হৃদয়ে হরিনাম হয় না সেটাও তো। ভাগাড়ে কাদের আনন্দ হয়? শৃগাল কুকুরের আনন্দ হয়, শকুনের আনন্দ হয়। তারা ওই মরা গোখাদ্যটা তাদের, মরে যাওয়ার পরে দেহটা তাদের, তারা আনন্দ পায়। কিন্তু যার গরু মারা গেল সে কি আনন্দ পায় না? তা আমরা ভাগাড় বানাবো কেন? জীবনটা ভাগাড় হবে কেন? সংসারটা ভাগাড় হবে কেন? সংসার তো তপবন হবে, তপ করার জন্যই তো এখানে আসা। দেখেন আপনারা জানেন সবাই, কৃষ্ণ ভজিবার তরে, এই তো আমি বাদে সকলেই জানে, এটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। একটা পায়রার দল ছিল। পায়রা জানেন তো? পায়রা না না, সেই কেটে খাওয়া পায়রা না, বাকবাকম কবুতর। আর পায়রার দল, তাদের দল কমে যাচ্ছে, কোনো ব্যাধ বোধ হয় ধরে নিচ্ছে। এই জন্য তারা একটা মিটিং ডাকলো। তো তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ছিলেন, সে বলল যে দেখ ভাই, আমাদের দল কমে যাচ্ছে, আর কমবে না যদি আমার কথা শুন। বলে আপনাকে গুরু মানি, কথা শুনবো না? বলুন কি করতে হবে? 3টে কথা জেনে রাখ, তাহলে আর পায়রার দল ধরাও পড়বে না, কমবে না। বলি শুনবে তো, মানবে তো? ঠিক আছে। ব্যাধের জালে বসবো না, বলো। ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না, আর কিছু লাগবে না। এই 3টে কথা মনে রাখো। ব্যাধ যখন খাবার ছড়াবে, তা তোমরা গপ গপ করে লেবে যেও না, বসে থাকবে, খাবে না। বলবে ব্যাধের খাবার খাবো না। ব্যাধ যখন খাবারের উপরে জাল পাতবে, তোমরা কোনটা মনে করবে? ব্যাধের জালে বসবো না। আর সকলে প্রতিজ্ঞা করবে ব্যাধকে ধরা দেব না। মুখস্থ আছে কিনা? আছে? ঘাড় নাড়ুন। ওই কবুতররাও এইরকম করে। মুখস্থ হয়ে গেল, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। এটা সবাই মুখস্থ করে নিল। পরের দিন সকালবেলা ব্যাধ জাল কাঁধে নিয়ে এলো, এরা গান চালু করলো, ব্যাধের জালে বসবো না। এইবার ব্যাধ খাবার ছড়িয়ে দিল, পায়রার দল বলল ব্যাধের খাবার খাবো না।
ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকেই ধরা দেব না। ব্যাধ কিন্তু জাল পেতে দিয়ে একটা গাছের তলায় গিয়ে ব্যাধ খায় যেরকম করে, স্টাইলটা দেখেছি তো। হ্যাঁ, এসব খাওয়ার একটা অনেক রকমের স্টাইল আছে। হ্যাঁ, মানে আমরা দেখি তো শ্যামসুন্দর প্রভু কীর্তন ট্যাত্তন আজকাল চলে কেন রে বাপ? না বলে আজকে ড্যান্স হাঙ্গামা বহু জায়গায় হচ্ছে, আপনাদের কীর্তন তো শুনতে পারেন তো, কান থাকলে তো শুনবি। হাজার হাজার মানুষ গাছে পালায় উঠে হরিনাম শুনছে, জায়গা দেওয়া যাচ্ছে না, কোনো বাড়িওয়ালা বাড়িতে কীর্তন করতে পারছে না, এত মানুষের ভিড় হয়। আর তুই কোন গলিতে বসে আছিস যে হরিনাম হচ্ছে? যাই হোক, ব্যাধ ধূমপান করছে গাছের তলায় বসে। এদিকে পায়রার দল কি বলছে বকবকং করে, তিনটে কথা ছিল না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো 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 না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, আমরা ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না। বলো, ব্যাধের জালে বসবো না। জড়িয়ে ফেলবেন না, তাড়াহুড়ো করে বলতে গেলে জড়িয়ে যাবে। হ্যাঁ, গান গাইছে কারা? পায়রার দল। পায়রার দল গান গাইতে গাইতে দু একটা পায়রা নিচের ডালে নামলো। এ পায়রার জাতের একটা ধর্ম, একজন যেদিকে যাবে জয় নিতাই। সব পায়রার দল নামলো, ওই গানটা গাইতে গাইতে ব্যাধের জালে বসলো। বসে গিয়েও বলছে, মনে আছে তো কি বলেছিল গুরুদেব, ব্যাধের জালে বসবো না। আর বাকি আছে রে বাপ, সুমনা বাকি আছে, গান গাইছে, মুখস্থ রেখেছে, ব্যাধের জালে বসে খাওয়া চালু করে দিয়ে। আর চালু করার পর কি হলো, পায়ে টান পড়ছে। ওরে কেন রে টান ধরে রে পায়? বলে মুখস্থ আছে কিনা বল না রে একবার। বাবা পায়ে জড়িয়ে গেছে, তারপরেও মুখস্থ বলছে, ব্যাধির জালে বসবো না, ব্যাধির খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধির জালে বস। বাকি আছে কি? কৃষ্ণ ভজিবার তরে মনে আছে? ওটা বলো, কিন্তু কৃষ্ণ ভজন করো না, ফকির হয়ে যাবি, খাবি কি? ওই পায়রারা মুখস্থ করে রেখেছিল, জালে জড়িয়ে গেল। ব্যাধ বেটা ধূমপান ফেলে দিয়ে পুরো দলটা জালে জড়িয়ে গেছে, তাকে কাঁধে করে নিয়ে বাজারে যাচ্ছে। ওদিকে মগ ডালে তাদের গুরু বসে আছে। এ জাল থেকে এরা দেখে বলছে, গুরু তোমার তো বাক্যে ঠিক নাই, আমরা তো জড়িয়ে গেলাম। বলে মুখস্থ আছে? আমি কি বলেছিলাম মনে আছে? বলে বলবো, আর কাজ নাই। এটা কি মুখস্থ করার জন্য রে? জীবনে প্রয়োগ করার জন্য। হ্যাঁ, একজন বলছে, বাবরে শ্যামসুন্দর 60 বছর হরিনাম শুনছি, যেখানে হয় 60 বছর হরিনাম শুনছে, এখনো ধূমপানটাও ত্যাগ করতে পারে না, প্রসাদে রুচি হয় না, হরিনামে রতিবর্ধন হয় না, কোনো সাধুকে প্রণাম করে না, তুলসীতে এক ঘটি জল ঢালে না। 60 বছর ধরে হরিনাম শুনছে।
ওই পায়রার দলের মতো শুনেই যাচ্ছে। রাধে রাধে। আর আপনাদের বলা হয়েছে 5 মিনিট কীর্তন শুনুন। এটা তো কীর্তন না, এ কীর্তনিয়ার কোনো জাদুঘরই নয়। স্বয়ং কীর্তনের পিতা যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, 1 ডোজই যথেষ্ট, 5 মিনিট যথেষ্ট। জ্ঞান অজ্ঞান 1 সেকেন্ডে বদল হয়ে যাবে জীবন। অজ্ঞানতা আছে, অন্ধকার, কুয়াশা, সূর্য উঠলেও তার আলোক পড়ে না পৃথিবীতে। এই জ্ঞানকে কে ঢাকে? এই মনে রাখতে হবে, হ্যাঁ, ভাবতে হবে, ল্যাবরেটরিতে রিসার্চ করতে হবে। শুধু শুনতে হলে হবে না, শোনার পরে তাকে সার্চ করতে হবে, সত্য কি মিথ্যা যাচাই করতে হবে। হ্যাঁ, রাস্তায় একটা চকচক করছিল, ঝকঝক করছিল, সোনা না রাং ধরতে পারছেন না, কি করা উচিত? জহুরির কাছে যাওয়া উচিত, একে নিরীক্ষা করা উচিত, কষ্টি পাথরে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেখা উচিত সোনা কি রাং। রাধে রাধে। হ্যাঁ, এই হরি নামে কি আছে, মানব জীবনটা কি, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, হ্যাঁ, কেন আমার এত দুঃখ, কি মোর কর্তব্য, যাচাই করো, বোঝার চেষ্টা করো, না হলে তো ব্যর্থ কাম। বাজারে গেলে খালি হাতে ফিরে এলে, কেন গেলে, কেন এলে? 1 সেকেন্ড। জ্ঞান আর অজ্ঞান এরা কাছাকাছি আছে। জ্ঞান অজ্ঞান দুটো শব্দ। জ্ঞান হচ্ছে আলো, এই দেখা যাচ্ছে সবাইকে, লাইট বন্ধ হয়ে যাক কেউ কাউকে দেখতে পাবে না, তার নাম অজ্ঞানতা। নিজে কেউ দেখতে পাই না, আমি কে, আমার পরিচয় কি, কাউকেই দেখতে পাই না। হ্যাঁ, এর নাম হচ্ছে অজ্ঞানতা। 1 সেকেন্ডে যদি জ্ঞানের উদয় হয়ে যায়, তার ভুবন আলো হয়ে যাবে, দিব্য লোকের আলোতে আলোকিত হয়ে জীবন ভোর আনন্দ। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা ঘটিনা, সুধা মাখা ঘটিনা। হরি বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা ঘটিনা, কৃষ্ণ নাম মধুমাখা ঘটিনা। একবার বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। ওই নামের প্রভাবে হরি নামে হরি নামে নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, মধুমাখা ঘটিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা ঘটিনা, মধুমাখা ঘটিনা।
একবার বলি বদ সুধা মাখা হরি নাম মধু মাখা হরি ওই মধুমাখা মদিনা সুধা মাখা মদিনা ওই মধু মাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম বলে রে বদন সুধা মাখা এই হরিনা মধুমাখা মদিনা একবার বলি বদ সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া মহাপ্রভুর বাণী কীর্তন করহ সবে হাতে তালি দিয়া করা যাবে? সবাই করবেন একবারে রেডি? বাহ সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे আপনারা বলবেন মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরি হরি বল। হয়ে গেল আজকের দিনটা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण गौर हरे 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 राम हरे राम राम हरे हरे गौरांग महाप्रभु की बोलो निताई चाँद की। খারাপ লাগছে কি? আজকে আমরা
ভগবানের একটু লীলা আস্বাদন করে নি। আপনারা যেহেতু রসিক ভক্ত, তাই রসিকেন্দ্র চূড়ামৌলি শ্রীকৃষ্ণ লীলা, সেটা হচ্ছে কৃষ্ণের চেয়ে নাম ভারী, ভগবানের চেয়ে নাম বড় ভারী। এক দাঁড়িপাল্লায় শ্রীকৃষ্ণ একদিকে, তার নাম একদিকে। কৃষ্ণের চেয়ে নাম বেশি ভারী, ওজন। এই তত্ত্বটা জানো, এই লীলাটি আস্বাদন করব। কৃষ্ণের চেয়ে নাম ভারী। ব্রজনাথ কৃষ্ণচন্দ্র অনাদির আদি গোবিন্দ, তার চেয়ে নামের মহিমা কি দেখুন, অপূর্ব। একদিন ভগবান দেবর্ষি নারদ, দেখেন নারদকেও কখনো কখনো ভগবত শব্দে, ভগবান শব্দে উচ্চারণ করেছে। কেন না, ভগবান আর তার ভক্ত অভিন্ন, অভিন্ন তনু। ভগবান কি, তিনি বলছেন যে আমি ভক্তের হৃদয়ে আছি, ভক্ত আমার হৃদয়ে আছে। এই জন্য ভক্ত আর ভগবান এক, এটা ভাবতে হবে। ভগবান যদি কারো বাড়িতে যান তো পুজো হবে, পাঠ হবে, কিন্তু ভক্ত যদি কারো বাড়িতে যান তাহলে ভক্ত সেবা করলে ভগবানের সেবা হবে। ভক্ত যদি কাউকে আশীর্বাদ করে তাহলে ভগবানের আশীর্বাদ আপনি প্রাপ্ত হবে। ভগবানের চেয়ে নাম বড়, তার চেয়ে বড় কারা? ভক্ত যারা। ভক্তই ভগবানের নাম করে। এ পৃথিবীতে ধর্মকে ধরে রেখেছে কারা? ভক্ত যারা। হরিব, গৌর হরিব। আচ্ছা, এখনই তো ছাড়ার ব্যাপার নেই নাকি? তেমন সময় এলে বন্ধ হবে নাকি? এখন চলতে থাক নাকি? অসুবিধা নেই তো? আর কি অসুবিধা, 7 দিন বৃষ্টি হলো, ব্রজবাসী যা করে কানাই যা করে। কানাই তখন গিরি ধারণ করলো, ব্রজবাসী গিরির তলায় চলে। হ্যাঁ, এখনো তো তেমন কিছু হয়নি যে আমাদের মানে চলে যেতে হবে, প্রাণ বাঁচাতে হবে। হ্যাঁ, তাহলে চলুক নাকি? হ্যাঁ। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে, বিনা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। নামি অমনি উঠল মেতে ভকত গীত সামে। ওই নাম অমনি উঠিল মেতে ভকত গীত সামে। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত সামে। ওই নাম অমনি উঠিল মেতে ভকত গীত সামে। আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। বিনা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। বলো বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি? দেব সভায় দেবশ্রী নারদ কীর্তন গাইলেন, ভগবানের নাম কীর্তন করলেন দেব সভায়। সেটা কি? দেবরাজ ইন্দ্র, অগ্নি, বরুণ, চন্দ্র, সূর্য, অগ্নিদেব, এরা সব হচ্ছে শ্রোতা। দেবশ্রী নারদ কীর্তন গাইলেন বীণা যন্ত্র বাজিয়ে, উলুধ্বনি হলো। এখানে করা যাবে না তো? আচ্ছা, দেবসভায় উলুধ্বনির কথা হলো, আপনারা যে দিলেন বেগার গেল না কাজে লাগলো?
হরিনাম উলুধ্বনি হরিধ্বনি কোনোদিন বেগার যাবে না। মাঠে দেন, ঘরে দেন, মন্দিরে দেন, সবাই দেন। হরি নাম পরম ঔষধ যেখানে। আহা না যদি দিশি বাজাই বিনা রাধিকার মন নাম। ওই না গাবো দিদিছি বাজাই বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি নামে নামে উঠিল মেতে ভক্ত গীত স্বামী। আস্তে 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 ভালো লাগলো। অনেক দিন পরে আপনার গান শুনে ভালো লাগলো। গান তো নয় জ্ঞান, গান তো নয় যেন প্রেমযুক্ত, মশলা দেওয়া। ভারী চমৎকার লাগলো আপনার হরিনাম শুনে। তাহলে আপনাদের মঙ্গল হোক। বল না, আপনি যেমন আশীর্বাদ করলেন আস্তে আমাদের মঙ্গল হবে, তেমনি আপনাকে আমরা কিছু দিতে চাই। দেবশ্রী নারদ বলে যে সন্ন্যাসী কাপড় পরে না, এই নাঙ্গা সন্ন্যাসী আছে না, নাঙ্গা সন্ন্যাসী জানেন তো, এই এখন মানে সাগর দ্বীপে গেলে এখনো আছে, এখনো অনেকে আছে নাঙ্গা, মানে তাদের কোনো কাপড় জামা লাগে না, সে যত ঠান্ডা পড়ুক কাপড় জামা লাগে না। এই নাঙ্গা সন্ন্যাসীকে যদি কেউ বলে আপনাকে আমি ধুতি দান করব, আপনি নেন, কিরকম হবে? সে কি বলবে? আরে আমি তো ধুতি পরি না, হ্যাঁ, তাই আমার ধুতি কি হবে? এর নাম হচ্ছে নাঙ্গা। তাই দেবশ্রী নারদকে বলছেন আপনি গান শোনালেন, হরিনাম শোনালেন, আপনাকে পুরস্কার দিতে চাই। দেবশ্রী নারদ বলছেন আমি বৈরাগী, আমি বৈরাগী, বিষয়ে রাগ শূন্য, অনুরাগ শূন্য। এই জানেন ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, 1 সেকেন্ডে বলা হয়েছিল না, কথাগুলো বুঝে দেখেন। বৈরাগী হওয়ার জন্য গৃহ ছাড়তে হয় না, বৈরাগী হওয়ার জন্য গেরুয়া পড়ার লাগে না। গীতা পড়ুন। আসক্তি শূন্য হয়ে যদি কেউ সংসারে থাকে তাহলে ওই বৈরাগী, ওই সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাসীকে যার হৃদয়ে আসক্তি নাই। ও স্ত্রী মরে গেলে কাঁদে না, স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে না। ধীরস্তত্র ন মুহ্যতি, মুহ্যমান হয় না। তার মানে ধরে নিতে হবে ওর কোনো কিছুতে মোহ নাই। মানুষ আসে আর যাবে, এটাই সত্য। এর জন্য কান্না করে কি করব? কান্না করলে ফিরে না, আমাকেও তো মরতে হবে, তাহলে কান্না করে কি হবে? এটা হচ্ছে তত্ত্ব। এটা যারা জানবে তারা সংসারে সুখী হবে, তারাই বৈরাগী। বৈরাগী মানে ঘর ছেড়ে বাইরে বিভাগী হয়ে গেল, হ্যাঁ, মালা তিলক নিয়ে নিল, এটা বৈরাগী নয়। মালা তিলক কিনতে পাওয়া যায়, বৈষ্ণবতা বৈরাগ্য কিনতে পাওয়া যায় না, ওটা ভেতর থেকে আসে, জ্ঞানের দ্বারা আসে। এই জন্য জানবে আপনারা যারা সংসারে আছেন, কে বলতে পারে আপনারা আপনাদের মধ্যেই সেই বৈরাগ্য আছে? আছে, আছে। আমরা প্রতিদিন জেলার পর জেলা ঘুরে বেড়াচ্ছি, মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, আর মানুষ দেখতে পাই, মানুষের মধ্যে অনেক তাৎপর্যের মানুষ দেখি। তাদের মধ্যে আছে, সংসারে আছে কিন্তু নেই, ও আছে অন্য জগতে, দিব্য জগতে। তাই গীতার বাণী অনুসারে যে কেউ ব্যক্তি সংসারের থেকেই আসক্তি শূন্য। আসক্তি শূন্যটা কি? খালি হাতে এসেছো বাবা, যাওয়ার বেলাও খালি হাতে। আসার সময় একা, কিন্তু যাওয়ার সময় তো একা নয়, যাওয়ার সময়ও। তাহলে মোলানিসার মা যে বলে তুমি না হলে মরে যাব, কি হবে? সংসারে প্রেম দেখলে হাসি পায়। তুমি আমার জীবনের কবিতা, তুমি আমার জীবনের সবিতা। আহ, এই যে বাসর ঘরে হয় এগুলো, তারপরে কাপড় যত ময়লা হয় প্রেম তত ফেঁকা হয়ে যায়। দেখবেন বাসর ঘরে স্বামী স্ত্রী কথা বললে কিরকম হয়, ফিস ফিস। আর যত দিন যায়
ঢিস ঢিস। তাই গা মরে গেলে নাকি, মানে দেখবে সে গলাও কিরকম, ডাকটাও কিরকম। আর যখন বাসর ঘরে নিতাই, হ্যাঁ, এর নাম প্রেম কখনোই না। একে প্রেম বলে না, একে বলে কাম, দৈহিক কামনা। রূপ থাকলে ভালোবাসবে, যৌবন থাকলে জড়িয়ে ধরবে, প্রেম থাকলে জড়ায় না। বৃদ্ধ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম দিতে এসেছেন। এ জগতে প্রেম নাই, নীলকে না প্রেমা হয়, সেই প্রেম নীলকে না হয়। প্রকৃত প্রেম যাকে বলে সেটা এই নরলোকে নাই। হ্যাঁ, নারী পুরুষে জড়িয়ে ধরা প্রেম নয়, এটাকে কাম বলে। চুম্বন খাওয়া, চুম্বন দিলেই মনে হয় প্রেম, না, কাম। প্রেম নয়নে নয়নে, প্রেম দৃষ্টিতে, প্রেম শ্রবণে, রমে রামে মনোরমে। রমন, রমন কোথায় হয়? জড়িয়ে ধরে নয়, রমন হয় মনে মনে। দেখেন, 12 বৎসর প্রেম করলো কে? রজকিনী চণ্ডীদাস। 12 বৎসর প্রেম হলো। আপনারা অবাক হবেন, বীরভূমে যাবেন, নান্নুর যে সরোবরে ছিপ ফেলতো চণ্ডীদাস, সে পুকুরটা কম নয়, বিশাল পুকুর, আজও আছে। ধোপানি রজকিনী যাতে কাপড় কাচতেন, সেই পাটাটা আজও আছে। হ্যাঁ, পাটা যাতে কাপড় কাচতেন, আজও তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভাবুন, দুজনের প্রেম চলল 12 বৎসর। কেউ কথাও বলেনি কারো সঙ্গে, কেউ কাউকে জড়িয়ে ধরেনি। পুকুরের ওপারে আর এপারে 12 বৎসর কেটে গেল, কোনো কথাও হয়নি, কিন্তু প্রেম হলো। আর আমাদের আজকে হ্যালো, কালকে গেল। কি রে, কি হলো? চাকরি ছেড়ে দিলি কেন? বলে চাকরি ছাড়িনি, ছুটি নিয়ে বাড়ি এইছি, রং নাম্বারে লেগে গেছে। বলে মা আমি বিয়ে করবো। তো করে নে। তো কতদিন রং নাম্বার চলছে? বলে দিনা 15। বিয়ে করলো, দিনা 15 বাদেই বলছে তোমার সঙ্গে আর আমার কানেকশন নেই। এ 12 বৎসরও নয়, 12 মাস নয়, 12 দিনে প্রেম হবে, আবার 12 দিনেই বলবে ঘুরে সও, তোমাকে দেখলে আমার জ্বালা। এগুলো আমি শুধু ধরিয়ে দিচ্ছি বুঝতে সুবিধে হবে বলে। আমরা যাকে প্রেম বলি, মহাপ্রভু কলিকালের মানুষকে প্রেম দিতে এসেছে। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। সেটা কি? রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম। প্রেম ছাড়া জগতে কেউ শান্তি পাবে না। সে প্রেম যৌবনে নয়, জড়িয়ে নয়, নয়নে নয়নে। ভক্তকে ভক্ত দেখলে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। বৈষ্ণব বৈষ্ণবকে দেখলে কৃষ্ণ প্রেমে টলমল করে, পাগল হয়ে যায় নয়নের জলে। প্রার্থনা করতে হবে এই প্রেম আমরা পাবো কবে? জীবন ব্যর্থ গেল এই নোংরা ঘেটে ঘেটে। মুরগি তবু ভালো। চাণক্য পণ্ডিত মুরগির কাছ থেকে 2টো শিক্ষা নিতে বলেছেন। মুরগি, মুরগি তো কারো ঘরে নেই। মুরগি এই দেখেন না, নোংরাকে ঘাটে, নোংরাকে টেনে টেনে কি খোঁজে? খাবার খোঁজে। নোংরা পড়ে থাকে, তার ভেতর থেকে বস্তুকে তুলে নেয়। এটা একটা গুণ। এ সংসার এক জঞ্জালময়, নোংরা। এখানে ভালো জিনিস আছে, সেটা তোমাকে চিনে নিতে হবে, তুলে নিতে হবে, বেছে নিতে হবে। মুরগি
ভোর 4টার সময় উঠেই পড়ে, টাইম জ্ঞান আছে যেটা মানুষের নাই। কাউকে কথা দিলে 1 ঘন্টা পরে যায়, কথা দিয়ে কথা রাখে না। মুরগির টাইম জ্ঞান আছে, একই টাইমে প্রতিদিন ওঠে, একই টাইমে ডাক দেয় মানুষের কল্যাণের জন্য। জাগিয়ে ধরি। তাই দেবর্ষি নারদকে বললেন, আপনাকে একটা পুরস্কার দেব। দেবর্ষি নারদ বললেন, আমি বৈরাগী, আমার কোনো পুরস্কার লাগবে না। আপনারা চাইলে আমি আবার হরিনাম শোনাবো। কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন, এমন একটা জিনিস আপনাকে দেব যেটা কেউ দিতে পারবে না। বাহ, তাহলে তো নিতেই হবে, বলুন কি দেবেন আপনি? দেবরাজ ইন্দ্র বললেন, আপনাকে যেটা দেব